Hello, dear learners. I think everyone is going well. আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা একটু ডিফিকাল্ট, সবাই বলে এটা, কিন্তু অতটা ডিফিকাল্ট না, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড প্লিজ। হ্যাঁ, লিখে দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে ফ্রেজ। হ্যাঁ, বাংলা শব্দটা হচ্ছে শব্দগুচ্ছ। তো শব্দগুচ্ছ বলতে আমরা যেটা বুঝি, শব্দগুচ্ছ কিন্তু একটা শব্দে হয় না, দুই বা ততোধিক শব্দ মিলে যে শব্দটা হয় ওইটাই শব্দগুচ্ছ। দ্যাট মিনস ইংলিশে বললে আমরা বুঝি যে আ গ্রুপ অফ ওয়ার্ডস। সংজ্ঞাও দিতে পারি, আ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ ওয়ার্কস অ্যাজ এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ ইজ কল্ড ফ্রেজ। বাংলায়ও বলতেছি, একটু শোনো, কারণ এটা প্র্যাকটিক্যাল ইউজ করতে হবে আমাদের, এনিহাও এটাকে প্র্যাকটিক্যাল দিতে হবে। হ্যাঁ, তো একগুচ্ছ শব্দ যখন একটা পার্ট অফ স্পিচের কাজ করে, যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং যেটা একটা নির্দিষ্ট ধারণা প্রকাশ করে কিন্তু একটা নির্দিষ্ট বাক্য গঠন করে না, বা একটা নির্দিষ্ট অর্থ দেয় না, কিন্তু একটা নির্দিষ্ট ধারণা প্রকাশ করে, এইটাই হচ্ছে ফ্রেজ। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যাল দেখালে ভালো বুঝবে। যদি বলি ম্যান, ম্যান একটা নাউন, ঠিক আছে। গার্ল একটা নাউন, বয় একটা নাউন। যদি আমি বলি আ ম্যান, একটা ফ্রেজ হয়ে গেছে, নাউন ফ্রেজ, একটা আর্টিকেল নিয়ে। যদি বলি আ গার্ল, একটা ফ্রেজ হয়ে গেছে। যদি বলি আ বয়, একটা ফ্রেজ হয়েছে। যদি আরেকটা অ্যাডজেক্টিভ বাড়িয়ে দেই, আ গুড ম্যান, আ গুড ম্যান। একদম প্র্যাকটিক্যাল দেখানোর ট্রাই করতেছি যাতে তোমরা বুঝে ব্যবহার করতে পারো। আ গুড ম্যান একটা নাউন ফ্রেজ, আ ম্যানও একটা নাউন ফ্রেজ। দ্যাট মিনস একাধিক শব্দ। এটা একটা সিঙ্গেল লেটার ওয়ার্ড, এ একটা সিঙ্গেল লেটার ওয়ার্ড, ম্যান একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ। এই ম্যানটা আবার একটা অ্যাডজেক্টিভ নিয়ে একটু বড় ফ্রেজ হয়েছে, দ্যাট মিনস বড় একটা নাউন ফ্রেজ হয়েছে। এই নাউন ফ্রেজ সাবজেক্টের কাজ করবে, অবজেক্টের কাজ করবে, প্রিপোজিশনের অবজেক্টের কাজ করবে, একদম ইজি। ঠিক আছে, তো যতটুকু আমরা দেখলাম তাতে সংজ্ঞাটা এরকমই। একগুচ্ছ শব্দ যখন একটা পার্ট অফ স্পিচের কাজ করবে, যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, এটাই ফ্রেজ। এটা একটা নির্দিষ্ট ধারণা প্রকাশ করবে, কিন্তু একটা নির্দিষ্ট বাক্য গঠন করবে না। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। আমি যদি বলি, আর ফ্রেজ বলে রাখি এখানে, ফ্রেজ হচ্ছে 8টা পার্ট অফ স্পিচ, সবগুলো পার্ট অফ স্পিচের ফ্রেজ হয়, কিন্তু প্রোনাউনের ফ্রেজ নেই, প্রোনাউন ফ্রেজ নেই। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, প্রত্যেকটা পার্ট অফ স্পিচের ফ্রেজ আছে, কিন্তু প্রোনাউনের কোনো ফ্রেজ নেই, যার জন্য আমরা প্রোনাউনের ফ্রেজ দেখি না। আর অ্যাকচুয়ালি আমি একটা নাউন ফ্রেজ দিই, 3টা ফ্রেজ আমি তোমাদের দেখাই, আর বাকিগুলো এমনি বুঝতে পারবে। নাউন ফ্রেজটা দেখাচ্ছি, অ্যাডজেক্টিভ ফ্রেজটা দেখাচ্ছি, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজটা দেখাচ্ছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো, আর বাকিগুলো এমনি বুঝতে পারবে। দেখো, আমি যদি বলি আ ম্যান অফ অনেস্টি, আ ম্যান অফ অনেস্টি is respected। আমি প্যাসিভ লিখলাম, বাই লিখলাম না, বাই আস বা বাই যে কোনো কিছু হতে পারতো, কিন্তু লিখলাম না। ওকে, আ ম্যান অফ অনেস্টি ইজ রেসপেক্টেড। রেসপেক্ট, রেসপেক্টেড, রেসপেক্টেড। হ্যাঁ, এটা পাস্ট পার্টিসিপল, কারণ বি ভার্বের আলোচনার একটা ক্লাস আছে, তোমরা যদি এটা দয়া করে দেখো তাহলে বি ভার্বের ব্যাপারটা এখানে ভালো বুঝবে। বি ভার্বের পরে কখনো প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম বসে না। বি ভার্ব টোটাল 8টা, ওই ক্লাসটায় সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, প্লিজ একটু দেখে নিবে। তো এটা প্যাসিভ ভয়েস, আ ম্যান অফ অনেস্টি ইজ রেসপেক্টেড, মানে কি অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড। ভেরি ইজি। হ্যাঁ, তো আ ম্যান অফ অনেস্টি আর অ্যান অনেস্ট ম্যান একই। এটাও একটা ফ্রেজ, নাউন ফ্রেজ, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। ম্যান অফ অনেস্টি এটাও একটা নাউন ফ্রেজ, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। হ্যাঁ, তাহলে একগুচ্ছ শব্দ যখন একটা পার্টিসিপেন্টের কাজ করে তখন এটা ফ্রেজ, এবং ওইটা যে পার্টিসিপেন্টের কাজ করবে ওইটা ওই ফ্রেজ। যদি নাউনের কাজ করে নাউন ফ্রেজ,
যদি অ্যাডজেক্টিভের কাজ করে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি অ্যাডভার্বের কাজ করে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সিমিলারলি অন্যগুলোও তেমন। ঠিক আছে, তো এখন এখানে একটা মজার বিষয় আছে, দেখো এই যে অফ অনেস্টি আবার আরেকটা ফ্রেজ, প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। এখানে একটু বলে রাখি, প্রিপজিশন দিয়ে শুরু হয়, নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়, এটা প্রিপজিশনাল ফ্রেজ, কাজ করে প্রিপজিশন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই আলোচনাটা আরেকটু ব্যাপক, তবু তোমরা একটু জাস্ট পজ দিয়ে দেখবে বা টেনে দুই তিনবার দেখবে যে প্রিপজিশন দিয়ে শুরু হয়, এই যে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। তো প্রিপজিশন দিয়ে শুরু হয়, নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়, এটা প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপজিশন। তো এই অফ অনেস্টি এই আ ম্যান নাউন ফ্রেজ সম্বন্ধে বলছে, যার জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা এই নাউন ফ্রেজের সাথে বসে পুরো একটা বড় নাউন ফ্রেজ হয়েছে। এইটা আবার সাবজেক্টের কাজ করছে, ইজ ভার্বের সাবজেক্ট। ওকে, এটা অবজেক্ট হতে পারে, উই রেসপেক্ট, উই রেসপেক্ট আ ম্যান অফ অনেস্টি। দেখো আ ম্যান অফ অনেস্টি এখানে অবজেক্ট হয়েছে। হুম ডু উই রেসপেক্ট, হুম দিয়ে কোয়েশ্চেন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই নাউন ফ্রেজটা এখানে সাবজেক্টের কাজ করছে, ওইটাই এখানে আবার কি হয়েছে, অ্যাক্টিভ ভয়েসে আমরা অবজেক্টের কাজ করিয়েছি। এই অবজেক্টটাকে আবার সাবজেক্ট করে তারপরে আবার প্যাসিভ করা হয়েছে। দ্যাট মিনস আমাদের মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে ফ্রেজটা চিনতে পারা। একগুচ্ছ শব্দ যখন একটা পার্টিসিপের কাজ করবে, যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। নন ফাইনাইট ভার্বের আলাদা একটা ক্লাস নিব, তোমরা এটা দেখবে। ঠিক আছে, ফাইনাইট ভার্বের আলাদা একটা ক্লাস নিব, দেখবে। আপাতত ফ্রেজটা একটু আমরা গেইন করি। তো এটা নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, এটা সাবজেক্ট হিসেবে বসছে, এটা অবজেক্ট হিসেবে বসছে। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, এরকম যা যা নাউন ইকুইভ্যালেন্স আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা নাউন ফ্রেজ। আর এইটা আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই যে এইটা আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা একটু দেখাই যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আ ম্যান সম্বন্ধে বলছে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং নাউন ফ্রেজ ক্লিয়ার। ওকে, একটু অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখি। ওকে, আম রিডিং, I'm reading attentively, attentively। অ্যাটেন্টিভ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দোষ গুণ বোঝায়। অ্যাটেন্টিভ মানে মনোযোগী। হি ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট? অ্যাটেন্টিভ স্টুডেন্ট, ভেরি ইজি। আর টিআইভি থাকলে ওটা অ্যাডজেক্টিভ হয়। পার্টিসিপেন্টের একটা ক্লাস নিব, দয়া করে তোমরা ওটা দেখবে, তাহলে ডে বাই ডে গ্র্যাজুয়ালি তোমরা ইমপ্রুভ করতে পারবে। হ্যাঁ, পার্টিসিপেন্ট না চিনলে একটু ঝামেলা হয়। তো যেমন অ্যাটেন্টিভ, কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ, ইনস্ট্রাকটিভ, এই যে টিআইভি শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে হয় অ্যাডভার্ব। ভেরি ইজি। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এইটা একটা সিঙ্গেল ওয়ার্ড, এটা অ্যাডভার্বের কাজ করছে। আই এম রিডিং অ্যাটেন্টিভলি, হাউ এম আই রিডিং? অ্যাটেন্টিভলি। তাহলে ভার্ব সম্বন্ধে বলছে বিধায় এটা অ্যাডভার্ব। এটাকে আমি ভেঙে দুইটা বা তিনটা ওয়ার্ড দিয়ে এই অ্যাটেন্টিভলিটাকেই বুঝাবো, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। দেখো একদম ম্যাজিক্যাল একটা বিষয়। আম রিডিং উইথ অ্যাটেনশন। এই যে অ্যাটেন্টিভলিটাকে আমি উইথ অ্যাটেনশন দিয়ে প্রকাশ করেছি। তাহলে ওয়ান টু কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। কাজ করছে কিসের? অ্যাডভার্বের। তাহলে এইটা অ্যাডভার্ব ছিল, এই যে এইটা অ্যাডভার্ব ছিল, এই অ্যাডভার্বটা হয়ে গেছে এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন ফ্রেজ হয়েছে? একটা ওয়ার্ডের কাজ আমি দুইটা ওয়ার্ড দিয়ে করিয়েছি। আরো মজার বিষয় দেখো, এটাকে বড় করতে পারি, উইথ গ্রেট, উইথ গ্রেট অ্যাটেনশন। ওকে, তাহলে দেখো কতটা জাস্ট ফ্লেক্সিবল। অ্যাটেন্টিভলিটাকে আমি দ্বিতীয়বার প্রকাশ করছি উইথ অ্যাটেনশন, তৃতীয়বার প্রকাশ করছি উইথ গ্রেট অ্যাটেনশন। এটার অর্থ আরো গর্জিয়াস হয়েছে। তাই অ্যাটেন্টিভলিও যেটা মিন করে, উইথ অ্যাটেনশনও সেটা মিন করে, আবার উইথ গ্রেট অ্যাটেনশনও সেটাই মিন করে। তাহলে এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
দেখো, তাহলে আমরা তিনটা ফ্রেজ নিয়ে কথা বললাম: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সংজ্ঞাটা আবার বলি: একগুচ্ছ শব্দ, দ্যাট মিনস আ গ্রুপ অফ ওয়ার্ডস, যখন একসাথে পাশাপাশি বসে একটা পার্টসের কাজ করে তখন ওইটাকে আমরা বলি ফ্রেজ, যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, তো সবগুলো পার্টিসিপেটিভ ফ্রেজ হয়, কিন্তু প্রোনাউনের কোনো ফ্রেজ নেই। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, এগুলো সবগুলোই ফ্রেজ হয়। তো যেটা নাউনের কাজ করে এটা নাউন ফ্রেজ, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে ওইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করে ওইটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মোটামুটি তাহলে বুঝছো। আমি অ্যাডজেক্টিভ ফ্রেজের সরাসরি আর একটা উদাহরণ দিই, যেমন বেশি দীর্ঘায়িত করবো না, প্র্যাকটিক্যাল আমরা দেখবো আবার। দ্য গার্ল উইথ ব্লু আইজ ইজ নন টু মি। দেখো, এই যে উইথ ব্লু আইজ ছাড়াও কিন্তু বাক্যটা হয় দ্য গার্ল ইজ নন টু মি। ভেরি ইজি। অ্যাকচুয়ালি উইথ ব্লু আইজটা এই সেন্টেন্সে একটা এক্সট্রা ফ্লেভারের কাজ করছে। তাহলে সেন্টেন্সে এক্সট্রা ফ্লেভারের কাজ করে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ ফ্লেভার দেয় নাউন বা প্রোনাউনকে, আর অ্যাডভার্ব ফ্লেভার দেয় নাউন প্রোনাউন ব্যতীত সমস্ত পার্টিসিপেন্টসকে। কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ, আই থিঙ্ক সো। তো দ্য গার্ল উইথ ব্লু আইজ ইজ নন টু মি, ওই ব্লু আইজের মেয়েটি আমার পরিচিত। এইটুক না থাকলেও কিন্তু বাক্যটা হয় দ্য গার্ল ইজ নোন টু মি, মেয়েটি আমার পরিচিত। তাহলে এটা একটা এক্সট্রা ফ্লেভার দিচ্ছে, এবং এটা ফ্লেভার দিচ্ছে দ্য গার্ল নাউন ফ্রেজকে। একটু আগে আমি যেটা মেনশন করলাম তোমাদের, যে নাউনের সাথে একটা আর্টিকেল মিলেও নাউন ফ্রেজ। দ্যাট মিনস এখানে দেখো তাহলে কতটা ইজি। এই দ্য গার্লটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এই উইথ ব্লু আইজটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইটা নাউন ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা এই নাউন ফ্রেজ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে, এবং প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়েছে। ইউনিভার্সাল, প্রুভড। প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়। এটা অরিজিনালি প্রিপোজিশনাল ফ্রেজ, কাজ করে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এখানে কাজ করছে অ্যাডজেক্টিভের, কারণ গার্ল সম্বন্ধে বলছে। আর একটা ফ্রেজ আছে প্রিপোজিশনের, প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শেষ হয়। ওটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজ করে সবসময় প্রিপোজিশনের। আর এইটা কাজ করে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন। আর যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শেষ হয়, ওইটা কাজ করে শুধু প্রিপোজিশনের। যেমন ইন ফ্রন্ট অফ, ইন দিয়ে শুরু হয়েছে আর অফ দিয়ে শেষ হয়েছে। তাহলে আমরা এইটা আবার একটু বড় নাউন ফ্রেজ হয়ে গেছে, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই নাউন ফ্রেজটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ সাথে নিয়ে একটু বড় নাউন ফ্রেজ হয়েছে, যেটা ইজ ভার্বের সাবজেক্ট। আমি অবজেক্টও করতে পারি, আই নো দ্য গার্ল উইথ ব্লু আইজ, একদম সেম। তাহলে ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক তোমরা ভালো বুঝছো এটা। ফ্রেজটা একটু মানে সংজ্ঞাও দিলাম, দু একটা উদাহরণও দিলাম, ঠিক আছে। ক্লজ যেদিন আলোচনা করব ওই দিন আবার ফ্রেজ একটু প্র্যাকটিক্যাল ক্লজের সাথে একটু ডিফারেন্স করে একটু আর একটু প্র্যাকটিক্যাল দেখানোর ট্রাই করব। তবে তোমরা বিভার্বের ব্যবহারটা, বিভার্বের যে ব্যবহারের ক্লাসটা আছে, বিভার্বের ক্লাসটা একটু দেখবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো মন্তব্য থাকে তাহলে তোমরা কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।